আসসালামু আলাইকুম জাবের ভাই, কি অবস্থা? এই তো আছি ভালো। ভাই কেমন আছেন? এই তো ভাই মোটামুটি। বলতেছি আপনার থাইল্যান্ডে আপনি এত সুন্দর ব্যবসা বাণিজ্য পালাই, আপনি ফ্রান্সে আসছেন, আপনার এখন যে ডেলিভারি করতেছেন, এখন ডেলিভারির অবস্থা কি? মূলত একটি কথা বলতে চাই সবাইকে। আসলে আমি দীর্ঘদিন থাইল্যান্ডে ব্যবসা করেছিলাম, ভালোই ছিল আমার ব্যবসা। এবং আমি ফ্রান্সে আসি 2024-এর ডিসেম্বরে। আসার পরে আমি এখানে দেখি যে আমার ইউরোপে আমি থেকে যাই। চিন্তা করলাম আমি ইউরোপে থেকে যাই, ইউরোপে হয়তো ভালো ইনকাম করব, ভালো লাইফস্টাইল পাবো। কিন্তু এখানে আসার পরে দেখি না, লাইফস্টাইল ভিন্ন। ভালোই ছিলাম থাইল্যান্ডে, ভালোই ছিলাম, ব্যবসা বাণিজ্য করছি, টাকা পয়সা কামাইছি। ভাবলাম হয়তো ইউরোপে আসলে, ইউরোপে যে মানুষের একটা মনে আবেগ থাকে না যে ইউরোপে গেলে ইউরো কামাবো, লাইফস্টাইল উন্নত হবে এবং আপনি ভবিষ্যতে হয়তো এখানে আপনি রেসিডেন্ট পেয়ে যাবেন। এই অনুভূতি নিয়ে মানে আমি চলে আসলাম ফ্রান্সে। আসার পরে দেখি না, এই জগৎ তো ভিন্ন। এখানে আসার পরে আপনার কাজের ক্রাইসিস আছে, আপনার কাগজপত্র সমস্যা আছে। আপনি এখানে আসার পরে আপনার অবশ্যই আপনি এখানে এজাইলাম মারতে হবে, তারপরে আপনাকে এখানে থাকতে হবে, অন্যথায় আপনি এখানে থাকতে পারবেন না। এজাইলাম মারার পরে আপনাকে যদি এই দেশের সরকার আপনাকে থাকার বৈধতা দেয় তাহলে আপনি থাকতে পারবেন। আর যদি বৈধতা না দেয় তাহলে আপনাকে একটা পেপারস হাতে ধরিয়ে দেবে, বলবে যে আপনি আমার দেশ ত্যাগ করুন। যদি আপনি অন্যতা দেশ ত্যাগ না করেন তাহলে অন্যতা তারা ব্যবস্থা নেবে। কিন্তু ভাই এখানে আসার পরে আপনার তো দৈনন্দিন একটা খরচ আছে, অবশ্যই সেই খরচ আপনাকে বহন করতে হবে। তো সেই সুবাদে আপনার তো আর এত অ্যাভেলেবেল টাকা নেই। আসো এদিকে, এত অ্যাভেলেবেল আপনার টাকা নেই, তো আপনি কি করবেন এখন? আপনার তো উপস্থিত চলতে হবে, আপনার কাছে হাতে কোনো কাজ নাই। আপনার তো থাকতে হলে আপনার বাসা ভাড়া 200 ইউরো, আপনার খাওয়া হচ্ছে আপনার 130 ইউরো, সব মিলিয়ে আপনার টোটাল 300 ইউরোর মতো চলে যায়। এই টাকা তো আপনি দেশ থেকে আনতে পারবেন না। অবশ্যই এখানে থাকতে হলে আপনাকে এই দেশে কাজ করে আপনি টাকা, এইগুলা আপনার বাসা ভাড়া দিতে হবে, খানির বিল দিতে হবে। তো সেই সুবাদে ভাবলাম একটু ডেলিভারি কাজ করি। ডেলিভারি কাজ ভালো, ঠান্ডার সময় একটু ভালো। এখন সামার চলে আসছে, সামারে একটু কাজ কম হয়, বাট এখন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ডেলিভারি কাজ করতেছি, আপনারা দেখতেছেন ডেলিভারি পোশাক, ডেলিব্রো পোশাক এবং ডেলিভারি ক্যাব নিয়ে কাজ করতেছি। তো চলতেছে ভাই এইরকমই ফ্রান্সের জিন্দেগি। তো আপনারা যারাও আসবেন চিন্তাধারা করে আসবেন যে ইউরোপ মানে শুধু টাকা নয়, ইউরোপ মানে শুধু লাইফস্টাইল সুন্দর নয়। যারাও আসবেন চিন্তাধারা করে আসবেন আর লিগেল ওয়েতে আসবেন, এটাই সাজেস্ট করবো। আপনারা আসলে লিগেল ওয়েতে আসবেন। অনেকে আছে লিবিয়া হয়ে বিভিন্ন মাধ্যমে, দালালের মাধ্যমে, পাহাড়, সাগর, সমুদ্র সবকিছু দিয়ে ফ্রান্সে আসে। তো আমি বলবো আপনাকে সাজেস্ট করব আপনি লিগেল ওয়েতে আসেন, জীবনের রিস্ক না নিয়ে আসেন। আর ফ্রান্স অত্যন্ত সুন্দর একটি দেশ, এদেশে মানবতার দেশ, এদেশে পৃথিবীর সব মানুষ বসবাস করে। আর এটাই আর কি, আর কিছু বলার নাই ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।